চলুন আজ ডুব দেয়া যাক সৈয়দ ওয়ালিউল্লাহর অসাধারণ এক সৃষ্টি লাল সালু উপন্যাসের জগতে। এই গল্পটা আমাদের দেখায় কিভাবে টিকে থাকার জন্য ধর্ম বা বিশ্বাস হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর প্রতারণার অস্ত্র। এই গল্পের একেবারে মূলে আছে একটা সাংঘাতিক সত্যি কথা। যে দেশে চারিদিকে শুধু দারিদ্রতা, সেখানে বিক্রি করার মতো একটাই জিনিস থাকে, আর তা হল বিশ্বাস। গল্পটা আমাদের নিয়ে যায় মহব্বতপুর নামে একদম প্রত্যন্ত এক বাঙালি গ্রামে, এমন একটা জায়গা যা প্রতারণার জন্য ছিল একেবারে তৈরি। গ্রামের মানুষগুলো দেখুন, তারা কিন্তু খুবই ধার্মিক, কিন্তু শিক্ষার আলো সেখানে পৌঁছায়নি, আর তাই চারিদিকে ছিল শুধুই কুসংস্কারের অন্ধকার। এই দুর্বলতার সুযোগটাই কিন্তু কেউ একজন নিতে চলেছিল। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মজিদ, এমন একজন মানুষ যার কোনো পরিচয় নেই, ঘরবাড়ি নেই, কিচ্ছু নেই। দুর্ভিক্ষের তাড়া খেয়ে সে শুধু একটা জিনিসই খুঁজছিল, বেঁচে থাকা। আর মহব্বতপুরের মানুষের এই অন্ধবিশ্বাসকে সে কিন্তু কোনো আধ্যাত্মিক ব্যাপার হিসেবে দেখল না, বরং দেখল নিজের টিকে থাকার একটা বিরাট সুযোগ হিসেবে। তো মজিদ তো সুযোগটা দেখতে পেল, কিন্তু কিভাবে সে এই সুযোগকে কাজে লাগালো চলুন দেখি। ঠিক কোন কৌশলে মিথ্যার ওপর দাঁড়িয়ে সে তার নতুন জীবনটা গড়ে তুলল। প্রথমে সে গ্রামের এক কোনায় পড়ে থাকা একটা পুরনো পরিত্যক্ত কবরকে বেছে নেয়। তারপর সে একটা গল্প বানায়, বলে স্বপ্নে নাকি মোদাচ্ছের পীর নামে এক সাধু এসে তাকে এই মাজারের দায়িত্ব নিতে বলেছেন। ব্যাস, সে গ্রামবাসীদের বোঝাতে শুরু করে যে তারা কত বড় গুনাহ করেছে এই পবিত্র মাজারের অবহেলা করে। আর এভাবেই এক নামহীন কবর হয়ে ওঠে গ্রামের আধ্যাত্মিক কেন্দ্র, ঢাকা পড়ে যায় একটা লাল শালুতে। গ্রামের মানুষের মনে যে অপরাধবোধটা ঢুকিয়ে দেওয়া হলো, সেটাই হয়ে উঠল মজিদের সবচেয়ে বড় অস্ত্র। ভয় থেকে জন্ম নিল ভক্তি, আর সেই ভক্তি থেকে মাজারে আসতে শুরু করল চাল, ডাল, টাকা পয়সা। আর দেখতে দেখতেই ক্ষুধার্ত পথের ভিখারি মজিদ হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রভাবশালী আর ধনী মানুষদের একজন। আচ্ছা, ক্ষমতা তো পাওয়া গেল, কিন্তু এই ক্ষমতা ব্যবহার করে মজিদ কিভাবে গ্রামের মানুষের জীবনটা একদম হাতের মুঠোয় নিয়ে আসে, এবার সেটাই একটু দেখা যাক। ঘটনাটা ঘটে যখন আক্কাস নামের এক শিক্ষিত তরুণ গ্রামে একটা স্কুল খোলার প্রস্তাব দেয়। স্কুল মানে কি? স্কুল মানে জ্ঞান, মানে প্রশ্ন করার সাহস। আর এটাই ছিল মজিদের জন্য সবচেয়ে বড় হুমকি। সে বুঝেছিল তার এই ভয়ের সাম্রাজ্য প্রশ্নের সামনে টিকবে না, তাই খুব ঠান্ডা মাথায় সে আক্কাসকে সবার সামনে অপমান করে। অজুহাত, তার দাড়ি নেই, ভাবা যায়। আর গ্রামের মানুষের সব অনুদান সে ঘুরিয়ে দেয় একটা নতুন আরও বড় মসজিদ বানানোর দিকে। এরপর তো তার ক্ষমতা হয়ে উঠল প্রশ্নাতীত। সে হয়ে গেল গ্রামের বিচারক, মানুষের নৈতিকতার রক্ষক। গ্রামের সবচেয়ে ধনী লোক খালেক ব্যাপারীর সাথে হাত মিলিয়ে সে তার ক্ষমতা আরও পাকা করে ফেলল। এমনকি ধর্মীয় বিধানের নামে সে মানুষের ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়ত, সম্পর্ক ভেঙে দিত। তো একদিকে মজিদ তার বাইরের ক্ষমতা বাড়াচ্ছিল, অন্যদিকে সে চেয়েছিল ঘরের ক্ষমতাটাও পাকাপোক্ত করতে। আর তাই সে আবার বিয়ে করে, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী সে এমন এক শক্তি নিয়ে আসে যাকে মজিদ কোনোভাবেই বশ করতে পারছিল না। তার প্রথম স্ত্রী রহিমা, সে ছিল একজন খুবই সাধারণ, শান্ত আর বাধ্য একজন নারী। সে মাজারকে ভয় পেত, মজিদকে ভয় পেত, আর গ্রামের মহিলাদের মধ্যে মজিদের প্রভাব বাড়াতে সাহায্য করত। কিন্তু দ্বিতীয় স্ত্রী কিশোরী জমিলা, সে ছিল একদম অন্যরকম। তার মধ্যে কোনো ভয় ডর ছিল না। সে ছিল একেবারে জীবনের প্রতীক, তারুণ্যের প্রাণশক্তিতে ভরপুর। সে মজিদের বানানো কোনো নিয়মকানুন বা ভণ্ডামিকে পাত্তাই দিত না। তার ভেতরটা ছিল একদম স্বচ্ছ, তাই সে খুব সহজেই মজিদের এই মিথ্যার জগৎকে প্রত্যাখ্যান করেছিল। আর জমিলার এই অদম্য বুনো স্বভাবটাই মজিদের ঘুম কেড়ে নেয়। কেন? কারণ মজিদের পুরো সাম্রাজ্যটাই তো দাঁড়িয়ে আছে ভয়ের ওপর, আর জমিলার চোখে সে ভয়টাই নেই। এটা ছিল মজিদের ক্ষমতার ফাঁপা দেয়ালে সরাসরি এক ধাক্কার মতো। এই যে সাজানো ভয় আর আসল জীবনের মধ্যেকার লড়াইটা, এটা একদম চরমে পৌঁছায় এক ভয়ঙ্কর ঝড়ের রাতে। আর বাইরের এই ঝড়টা যেন ছিল মজিদের মনের ভেতরের ঝড়েরই এক প্রতিচ্ছবি। আসলে মিথ্যা যখন সত্যের মুখোমুখি হয়, তখন কি হয়? মজিদের ঘরে এই লড়াইটা তখন একদম শেষ পর্যায়ে। এক পর্যায়ে জমিলা মজিদের মুখে থুথু দিয়ে তার চূড়ান্ত অবাধ্যতার পরিচয় দেয়।
এতে মজিদ ক্ষিপ্ত হয়ে ঝড়ের মধ্যেই তাকে টেনে হিচড়ে মাজারের কাছে নিয়ে যায়। শাস্তি হিসাবে তাকে কবরের সাথে বেঁধে রাখে, যাতে পীরের আত্মা তাকে ভয় দেখিয়ে সোজা করে দেয়। কিন্তু ফিরে এসে মজিদ যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে জমিলা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পা দুটো সেই পবিত্র কবরের ওপর। পীর কিছুই করেনি। মজিদ সেই মুহূর্তে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। এই কবরটা বেরো মাটি ছাড়া আর কিছুই না। তার বানানো ক্ষমতা, তার গল্প, সবকিছুই প্রকৃতির অকৃত্রিম শক্তির কাছে একেবারে অর্থহীন। তাহলে এই যে এত ঘটনা, এই করুণ গল্পের শেষটা কোথায়? এর আসল অর্থটা কি? এই উপন্যাসের নামটাই আসলে পুরো গল্পের সারমর্ম। শিকড়হীন বৃক্ষ। এটা মজিদের জীবনেরই প্রতীক। বাইরে থেকে দেখতে হয়তো তাকে খুব শক্তিশালী, খুব সফল মনে হয়, কিন্তু তার জীবনের কোনো নৈতিক ভিত্তি নেই, কোনো সত্যিকারের আপনজন নেই, মনে কোনো শান্তি নেই। সে ক্ষমতা পেয়েছে, কিন্তু তার বদলে সে নিজের শিকড়টাই হারিয়ে ফেলেছে। উপন্যাসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দারিদ্র্য আর অজ্ঞতা কিভাবে অন্ধবিশ্বাসের জন্ম দেয়, আর সেই অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে ভণ্ড নেতারা কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করে। ভয় আর মিথ্যার উপর গড়া জীবন যে শেষ পর্যন্ত কতটা ফাঁপা হয়, মজিদের পরিণতি তার প্রমাণ। এই উপন্যাসটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন টিকে থাকার ভিত্তিটাই হয় একটা বিরাট মিথ্যা, তখন আসল বন্দী কে? যে প্রতারণা করছে সে, নাকি যারা প্রতারিত হচ্ছে তারা? আসলে মজিদ নিজের জন্য এমন এক কারাগার তৈরি করেছে যেখান থেকে তার আর কোনোদিনও মুক্তি নেই।